কি অদ্ভুত নাম, ককরোচ জনতা পার্টি, সিজেপি। মানে কী হারে যে এদের মানে ফলোয়ার্স বাড়ছে, দেখলে অবাক হয়ে যাবেন। আজকে এই পার্টিটা লঞ্চ হয়ে আজকে প্রায় 5 দিন হচ্ছে। এখনও পর্যন্ত 1,90,00,000, মানে প্রায় 2 কোটি হয়ে গেছে। আর এত ফলোয়ার্স আজ পর্যন্ত কোনো পার্টিরই নেই। সেটা যদি আপনি সবথেকে যার ফলোয়ার্স বেশি বিজেপি বলতে পারেন, মাত্র 8 মিলিয়ন বা 80 লাখ। বাকি কংগ্রেস কেউ ধারের কাছে তো ঘেঁষবেই না। 19 মিলিয়ন ফলোয়ার্স মাত্র 5 দিনে। সব পার্টি মানে এই যে হারে এদের ফলোয়ার্স বাড়ছে, সব বাইকার রেকর্ড এরা এক ঝটকায় ভেঙে দিয়েছে। আর এদের ম্যানিফেস্টো বা এদের যে দাবি খুবই ক্লিয়ার আর খুবই যথার্থ এবং খুবই, যেটাকে বলতে পারেন, জায়েজ দাবি, যে মহিলাদের 50% সংরক্ষণ। কোনো বিচারপতি যদি রিটায়ার হয়ে যায়, তারা কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারবে না। কোনো যদি কোনো রাজনৈতিক পার্টির মেম্বার বা কোনো রাজনৈতিক দল থেকে যেমন একটা পার্টি জিতলে, এই যেমন তৃণমূল থেকে জিতলে বিজেপিতে চলে যাচ্ছে সব, যারা তৃণমূল পার্টি করে, একটা পার্টি ছেড়ে আর একটা পার্টিতে যদি কোনো রাজনৈতিক পার্সোনালিটি জয়েন করে, তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হবে। এই যে সুন্দর যে এদের দাবি, এই দাবিতে আজকালকার যারা যুবক, যারা দেশের ভবিষ্যৎ, যারা আগামীকালে দেশকে লিড করবে, তারা প্রভাবিত হয়ে হু করে ওই দলে জয়েন করছে। এমনকি যে সিজেপির ফাউন্ডার যাকে বলে, যেমন যে সিজেপি পার্টিটাকে তৈরি করেছে, তার নাম হচ্ছে অভিজিৎ লাগাতার আরোপ করছেন যে আমার ফলোয়ার্স যে হারে বাড়ছে এবং যে হারে ওই সিজেপি পার্টিতে যুবকরা জয়েন করছে, আরও অন্যান্য পার্টি যারা ভয় খাচ্ছে ওর পার্টিকে, যারা সন্দেহ করছে যে এই পার্টির জন্য হয়তো আমাদের গদি চলে যেতে পারে, তারা বারবার ওদের ওয়েবসাইট হ্যাক করার জন্য চেষ্টা করছে, ওদের ইনস্টাগ্রাম হ্যাক করার জন্য চেষ্টা করছে। এমনকি সকালের দিকে বলছিলেন নাকি যদি ইনস্টাগ্রাম ব্লকও করে দিয়েছে ইন্ডিয়া থেকে। এই হারে যে ফলোয়ার্স বাড়বে আর এই অদ্ভুত নাম নিয়ে যে একটা পার্টি তৈরি হতে পারে, সেটা ভাবাই যায় না। আর যেসব মানুষরা এই সিজেপিকে এই যেসব, যেমন মেয়েদের কথাই বলা যায়, ছোটো ছোটো মেয়েরা, 18-19 বছরের মেয়েরা, যারা ককরোচকে ভয় খেত, ককরোচ দেখলে এক হাত দূরে লাফ মেরে চলে যেত, তারা পর্যন্ত বলছে আমি ককরোচের সাথে আছি, আই এম প্রাউডলি উইথ ককরোচ সিজেপি। এটা ভাবাই যায় না যে ইন্ডিয়ার ইতিহাসে এই প্রথম। আর এরম হতে পারে বলে এই যে বড় বড় লিডাররা আছে বিভিন্ন দলে, তারা হয়তো আজ পর্যন্ত ভাবেনি। তো যাই হোক, আপনারা অবশ্যই জানেন যে কেন এই সিজেপির নামটা এসেছে, এই ককরোচের নামটা ওরা কেন দিয়েছে। চিফ জাস্টিস যখন বেরোজগার যুবকদের বলেছিলেন ককরোচ, এরা হচ্ছে আরশোলার মতো, আর এরা সারাদিন সোফায় পড়ে অনলাইনে লেজিনেস দেখিয়ে, অলসতার দ্বারাই এরা পরজীবীতে পরিণত হচ্ছে। তার এই যে কথাটা বলেছিলেন, এখান থেকেই ওদের আইডিয়া হয় যে এই পার্টির নাম রাখতে হবে ককরোচ জনতা পার্টি। তো যাই হোক, আগামীকালে দেখার আছে যে এরা কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে বা এরা আগে গিয়ে কোন পর্যায়ে পৌঁছাবে। এবং এদের আরেকটা যেটা ওদের মতামত শুনলাম, ওরা চাইছে যে সব কটা যেন বড় বড় স্টেটে, ক্যাপিটাল সিটিতে বা বড় বড় সিটিতে ওরা আগে একটা করে সিট নিয়ে
লড়তে চাইছে। এগুলো সব আমরা ফেসবুক থেকে বিভিন্ন পোস্টের দ্বারাই আমরা জানতে পারি। তো কালকে অনেক ঝামেলা হয়েছে সিজিপির ইনস্টাগ্রাম আইডি ব্লক করে দেওয়ার পরে। তো যুব সমাজ তো মানে এর দ্বারা এতটাই প্রভাবিত যে দলে দলে যোগ হচ্ছে। তো আপনারা কি মনে করেন এই পার্টির বিষয়ে? আর একটা কথা যেটা না বললেই নয়, এই 2-3 দিন আগে ফেসবুক খুললেই আমরা শুনতে পাচ্ছিলাম গরু 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 কোরবানি দেওয়া যাবে না, গরু এই করা যাবে না, গরু কেনা যাবে না। আর ঠিক তার 2-3 দিন পরে এখন যখনই আমরা ফেসবুক খুলছি তখনই শুনতে পাচ্ছি যে কংগ্রেস পার্টি এই 3 দিন ধরে কংগ্রেস পার্টি, সিজিপি পার্টি, এই তাই হ্যান ত্যান, কেউ এর পক্ষে কেউ এর বিপক্ষে, কেউ নানা রকম ডেফিনেশন দিচ্ছে, কে বলছে নাকি বিজেপি কংগ্রেসের দালাল, আম আদমির দালাল। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি ভাবছেন? এবং এই পার্টিটা আর কি যথার্থ এর মূল্যায়নটা কি, বা সত্যিই কি এতে জয়েন করা উচিত? এখনও পর্যন্ত দেখা গেছে মহুয়া মৈত্রর সাথে কীর্তি আজাদ, তৃণমূলের দুটি বড় বড় নেতা এতে মানে সাপোর্ট করেছেন আর কি। তো যাই হোক, তো বলবেন আপনাদের মতামত। ভালো থাকবেন।